আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক, অনেক। ইদানিং আমি অনেকখানি ব্যস্ত থাকি তাই প্রপারলি আমার ভিডিওগুলো আপলোড দিতে পারি না। দেখতেই পাচ্ছেন আমার প্রিন্সেস অনেক সুন্দর করে সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছে। তার ফেসে কিছু ডট ডট স্পট পড়েছে। সে অনেকখানি অসুস্থ। তার মাঝেও আমি হালকা করে ওকে সাজুগুজু করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যার কারণে সাজুগুজু করানো হয়েছে আসলে তাকে একটা সারপ্রাইজ দেব বলে তার দাদু ভাইয়া তার জন্য একটি গিফট নিয়ে আসতে বলেছিল, সাইকেল। কিন্তু সে কি সারপ্রাইজ হবে আর আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। কারণ এই সাইকেলটি আনার পর দেখেছি সাইকেলটি তার চাইতে অনেকখানি বড়। আমি দেখে তো পুরাই অবাক। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলে বুঝতেই পারবেন সাইকেলটুকু তার চাইতে অনেকখানি বড়। সে কোনোভাবেই সাইকেলে উঠতেই পারছিল না। আমি খুব বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছি এটি কি নিয়ে এসেছে। কারণ তার দাদু ভাইয়া ছিল না, কিন্তু তার দাদু ভাইয়ার পক্ষ থেকে এই সাইকেলটি গিফট করা হয়েছে। তার বাবা সেটি নিয়ে এসেছে। মনে হচ্ছে সে অনেকখানি বড় হয়ে গিয়েছে। তাড়াহুড়োর মধ্যে যে সাইকেলটি নিয়ে এসেছে তার চাইতে অনেকখানি বড়। সে উঠতে পারছে না আর অনেকখানি ভয় পাচ্ছে। ভেরি স্যাড। আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব একটি হাস্যকর বিষয় এবং দুঃখেরও বিষয়। আমার বেবি সেটি পেয়ে খুশি হবে না কান্না করবে সে নিজেও বুঝতে পারছে না এবং আমিও বুঝতে পারছিলাম না। আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর আমার বেবিকে কি সারপ্রাইজ করব। দেখতে পাচ্ছেন অনেকখানি বড়। তারপর ডিসাইড করলাম আমরা এটি চেঞ্জ করতে হবে সাথে সাথেই। তাকে আর অনেকখানি বোঝানোর পর আমরা বলেছি সাইকেলটি চেঞ্জ করতে হবে, এটি তোমার জন্য নয়। পরের দিন তাকে নিয়ে তার পাপা আবারও চেঞ্জ করতে নিয়ে গিয়েছিল সাইকেলের দোকানে এবং ফাইনালি এই সাইকেলটি তার পারফেক্ট সাইজে একটি সাইকেল নেওয়া হয়েছে। আর পিঙ্ক কালার তার অনেকখানি পছন্দ। তার ফেভারিট কালারের মধ্যে পিঙ্কটাই। সেই কারণে পিঙ্ক কালারটাই চয়েস করেছে। ফার্স্টেরটাও চয়েস করেছিল পিঙ্ক কালার, কিন্তু সেটি তাকে হয়নি। তার বয়সের তুলনায় অনেকখানি বড় ছিল। এবার পারফেক্টলি নিয়ে নেওয়া হয়েছে। এটি তার দাদু ভাইয়া তাকে গিফট করেছে। এখন গুটি গুটি পায়ে এসে সুন্দরভাবে নতুন করে সাইকেল চালানো শিখবে। সে এখনো নতুন। আপনারা সকলে আমার বেবির জন্য দোয়া করবেন। কিন্তু সে অনেক অসুস্থ এবং দুর্বল। আর ফেসেও তার অনেকখানি স্পট পড়ে গিয়েছে। সে এখন মেডিসিনের উপরেই আছে। এরপরে কিছুদিন পর সে কিছু মোটামুটি চালানো শিখেছে। এরপরে তার ছোট একজন ভাইকে নিয়ে এনজয় করছিল বাসায়। তার সেই সুন্দর মুহূর্তটি আমরা ক্যাপচার করে নিয়েছি। তার পাপা সেটি ক্যাপচার করছিল আর আমিও দূর থেকে দেখছিলাম তাকে। শীতের সকালে বাচ্চারা আসলে অনেক আনন্দ। বাচ্চাদের আনন্দ নিয়ে আমাদের আনন্দ। এই দিনগুলো একদিন হারিয়ে যাবে আর কখনোই ফিরে আসবে না। তাই যখন যে সময়টুকু পাই আমি সেই সময়টুকুকে আমার মেমোরিতে বন্দি করে রাখার চেষ্টা করি। মাশাআল্লাহ আমার বেবি মোটামুটি কিছুটা চালানো শিখেছে। তার আরো বড় হওয়া লাগবে খুব ভালোভাবে শেখার জন্য। এবং তার দাদু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিন্সেসের জন্য এই সাইকেলটি গিফট করার কারণে। আমার বেবি সাইকেলের জন্য অনেক এক্সাইটেড ছিল, সে সাইকেল চালাবে। বড় ভাইয়াদেরকে দেখে তার অনেকখানি ইচ্ছা ছিল সে কখন সাইকেল চালাবে কখন।
ফাইনালি তার কাছে এখন সাইকেল আছে। সে অনেক খুশিতে আনন্দে সে সাইকেল চালায়। আপনারা দেখতে পাচ্ছেন, তার ফেস দেখলেই বোঝা যাবে। আর সে তার ছোট ভাইকেও পেছন থেকে নিয়েছে। এটি হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য। আর আপনারা সকলে আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডোন্ট ফরগেট ইট। সি ইউ সুন। বাই বাই। খোদা হাফেজ সকলকে আরেকবার।